ভাই ভাই ভাই, টাকা লাগবো না ভাই, টাকা লাগবো না, টাকা লাগবো না, না 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 না, ঠিক আছে ঠিক আছে, না না টাকা লাগবো না, আপনি এটা ধরেন ভাই প্লিজ। না না ঠিক আছে, আপনি আপনি চলে যান, এই যে রানিং গাড়ি আছে, রানিং গাড়ি ভাই, টাকা লাগবো না, আপনি গাড়িতে চলে যান ভাই। না না, এটা তো আমার কর্ম, ঠিক আছে সমস্যা নাই, দাও যান, আমি ইনকাম করি, অনেক ইনকাম করি ভাই। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং গাইস সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস আজকে হচ্ছে 29 তারিখ আর এখন বাজে হচ্ছে ঠিক 12টা, আর আমি কিন্তু বের হয়েই প্রথম যাত্রী নিয়ে নিলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে ঢাকা মেডিকেল ওয়েলনেস গেট থেকে, আর ওয়েলনেস গেট হচ্ছে আমার বাসা, এখান থেকেই হচ্ছে আমার দিনটা শুরু হয়। সো চলেন দেখা যাক আজকে রাইড শেয়ারিং করে, অর্থাৎ এই বাইকটা চালিয়ে আমি কত টাকা সারাদিন ইনকাম করি সেটাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো যারা যারা হচ্ছে পেজে নতুন দেখবেন, নতুন দর্শক, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সো চলেন আজকের ভিডিও শুরু করি। ডানে এখানেই, আচ্ছা এখানে রাখে, দেখতে হবে ভাইয়া। ভাইয়া 160 টাকা, আপনার 28 টাকার মতো ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই আজকে কিন্তু আপনি আমার ভিডিওতে আছেন, আমার চ্যানেল হচ্ছে রাফি আহমেদ ব্লগস, ফেসবুক পেজ দেখছিলেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ারলেস ওইখানেই। আচ্ছা, ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনার থেকে হচ্ছে আমি 160 টাকা নিলাম, আর এখান থেকে হচ্ছে 15 টাকা বাদ যাবে। সো আমার কিন্তু 145 টাকা থাকবে, মানে 15% হচ্ছে ডিসকাউন্ট অ্যাপের মাধ্যমে ট্রিপ নিলে, পাঠাও অ্যাপে। সো চলেন এবার হচ্ছে উবারে ট্রিপ নিব, উবারে দেখি কত আসে। মানে 9 কিলোমিটার রাস্তা হচ্ছে 145 টাকা পেয়েছি, আর উবারে দেখি এখন 9 কিলোমিটার বা একটা ট্রিপ নেই, তারপর হচ্ছে কম্পেয়ার করব উবার ভালো না হচ্ছে পাঠাও ভালো। সো দেখতে থাকুন, 145 টাকা কিন্তু ইনকাম করে ফেলেছি। ভাইয়া আমরা কি নতুন বাজার ফুটওভার ব্রিজের এখানে? ওকে, স্টার্ট করে দিলাম, আসেন ভাইয়া প্লিজ। তো গাইস ওনাকে পিক আপ করলাম এমবিএ ভবনের সামনে থেকেই, আর আগের যাত্রীকে হচ্ছে এখানে ড্রপ করেছিলাম আর্টস বিল্ডিং এর সামনে আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে নতুন বাজার ফুটওভার ব্রিজের সামনেই উনি নামবে, এখানেই আর কি। দূরত্ব 11 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে আমাকে 174 টাকা, নিচ্ছি হচ্ছে উবারে। তো পাঠাও পেয়েছিলাম হচ্ছে 9 কিলোমিটারে 145 টাকা, এবং উবারে হচ্ছে 11 কিলোমিটারে 174 টাকা। সো আপনারাই কম্পেয়ার করেন কোনটা ভালো হবে। আর ওইটাতে কোনো কমিশন নেই উবারে, আর পাঠাও হচ্ছে 15% কমিশন আছে। তো যাই হোক চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, ড্রপ করে আপনাদের সাথে কথা বলতেছি। ভাইয়া এইখানে রেখে দিই? ওকে, এইখানে রাখি তাহলে। ভাইয়া একটু দেখতে হবে কত আসছে আপনার। ভাইয়া 175, 25 টাকা পাবেন না? এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাইয়া। তো যাই হোক 11 কিলোমিটার রাস্তা আসছি, 75 টাকা ফেয়ার আসছে, আলহামদুলিল্লাহ এখানে কোনো কমিশন নেই। আর পাঠাওয়ে হচ্ছে প্রায় 10 কিলোমিটার রাস্তা গিয়েছিলাম, 145 টাকা আসছিল, মানে কমিশন দিয়ে আর কি। তো পাঠাও কিন্তু তুলনামূলক উবার থেকে কম ভাড়া দেয় আমার মতে আর কি, যদিও তাদের কমিশনটা একটু বেশি। আর উবারে হচ্ছে কমিশনটা তাদের একটু কম, মানে 7 দিনে হচ্ছে 350 টাকা মাত্র। সো চলেন দেখা যাক এবার পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়। ভাই উবার থেকে আপনার নাম জানি কি ভাই? আচ্ছা রাজিন, হ্যাঁ রাজিন ভাইয়া। যাবেন কোথায় একটু প্লিজ? চৈতাবিলা না? ও চিত্রা, জি ভাইয়া। আপনি বিকাশে পেমেন্ট করতে যাচ্ছেন? ক্যাশ দিলে একটু ভালো হয় আর কি। যাবো তো অবশ্যই গুলশান দিয়ে, তাই না? গুলশান দিয়েই তো যাবো। জি, এদিক দিয়ে ভালো হবে, ওইদিক দিয়ে জ্যাম হবে অনেক। তো গাইস যাত্রী কিন্তু আরেকটা পেয়ে গেছি, নতুন বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকেই ওনাকে পিক আপ করলাম, এখানে আগের যাত্রীকে ড্রপ করার পর এখন যাচ্ছি হচ্ছে মাটিকাটা ইসিবির এখানে আর কি। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে মেবি 113 থেকে 15 টাকার মতো, যদিও মনে হয় রাস্তা হচ্ছে ফাঁকা, ফেয়ারটাও একটু কম। ভাইয়া তাহলে এখানেই দাঁড়াই আমি, এখানে। ওকে, তো ভাই ওনাকে নিয়ে আসলাম, আর ওনার থেকে হচ্ছে ক্যাশ নাই, দেড়শাই হচ্ছে বাসায় গেল ক্যাশ আনতে। সো চলেন উনি আসুক, দেন আপনাদের সাথে কথা বলি। আঙ্কেল আমার হচ্ছে 115 টাকা। উনি কি 20 টাকা দিয়ে দিছে? 5 টাকা ভাঙতি তো নাই আঙ্কেল। তো গাইস ওনার হচ্ছে 115 টাকা আসছিল,
উনি হচ্ছে 120 টাকা দিয়ে গেল। সো এখন পর্যন্ত মাত্র হচ্ছে 3টা ট্রিপ কমপ্লিট করলাম। প্রথম ট্রিপে 160, তারপরে হচ্ছে 175, আর এখন হলো 120। সো আমার কিন্তু মোটামুটি 455 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। বের হয়েছিলাম ঠিক 12টায়, আর এখন বাজে হচ্ছে 1:33। সো মাত্র 1.5 ঘন্টায় কিন্তু 475 টাকা, সরি 55 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। মানে সেলফির কাউন্টারে নামবেন তাই তো? ওকে, এই যে দেন আমি পড়ায় দিচ্ছি আপনাকে। হ্যাঁ চলেন, ঠিক আছে না? ওকে চলেন আসেন ভাইয়া, তাহলে গেলাম। হ্যাঁ, মিরপুর 12 দিয়ে বের হয়ে যায় নাকি? ওকে গাইস, আগের যাত্রীকে ইসিবি মাটি কাটাতে ড্রপ করার পর একটু তেল নিয়েছিলাম ইসিবি সুমাত্রা পাম্প থেকে। তো তেল নিয়ে সরাসরি হচ্ছে মিরপুর 12তে চলে আসলাম, কারণ ইসিবি চত্বরের যেই অবস্থা, ওইখানে প্রচুর পরিমাণে বাইক থাকে, ওইখানে হচ্ছে যাত্রী পাওয়া যায় না। তো আমি হচ্ছে একটু বুদ্ধি করে শেগুফতা চলে আসছিলাম। তো এখান থেকে হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কন্ট্রাকে যাচ্ছি গাবতলী বাস স্ট্যান্ডে, দূরত্ব 9 কিলোমিটার, আর ফেয়ার 220 টাকা হচ্ছে উনি আমাকে দিবে, যেহেতু কন্ট্রাকে যাচ্ছি। ভাই এখানে রাখবো? এই যে রানিং গাড়ি আছে ভাই, রানিং গাড়িতে আপনি চলে যান। হ্যাঁ দেন আমি খুলে দিই। ভাই ভাই ভাই, টাকা লাগবো না ভাই, টাকা লাগবো না, টাকা লাগবো না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, না না টাকা লাগবো না, আপনি এটা ধরেন ভাই প্লিজ। না না ঠিক আছে, আপনি আপনি চলে যান, এই যে রানিং গাড়ি আছে, রানিং গাড়ি ভাই, টাকা লাগবো না, আপনি গাড়িতে চলে যান ভাই। না না, এটা তো আমার কর্ম, ঠিক আছে সমস্যা নাই, দাও যান, আমি ইনকাম করি, অনেক ইনকাম করি ভাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, ভালো থাকবেন। ওনার বাইক না মারা গেছে, ওনার বাইক না মারা গেছে, বাইক স্ট্যান্ডে মারা গেছে, মানে বাইক অ্যাক্সিডেন্ট। তো গাইস, এই বাইকে তো মিরপুর 12 শেগুফতা থেকে উঠাইছিলাম আমার বাইকে। তো আস্তে আস্তে মাঝপথে হচ্ছে ওনার একটা কল আসলো, ওনার আদরের নাকি একজন বাইক না ছিল, মানে ওনার বাইকনার, মানে ওনার বোন আর ওনার হচ্ছে দুলাভাই, দুজনে হচ্ছে বাইরে থাকে। ওনাদের বাড়ি হচ্ছে ধামরায়ে, মানে এই যে এইখানে সাভার ধামরায়ে আর কি। তো ওনার বাইক না নাকি বাইক স্ট্যান্ডে, সরি বাইকে মারা গেছে। তো সারা রাস্তায় হচ্ছে উনি একদমই কাঁদতে কাঁদতে আসলো। তো এই টিপ হচ্ছে বাদ, ওনার থেকে আমি টাকা পয়সা কিচ্ছু নিতে পারলাম না, আমার বিবেকে ধরেনি, যেহেতু ওনার বিপদ চলে আসছে মাঝপথেই। তো এই টিপ হচ্ছে বাদ দিয়ে দিলাম। তো চলেন, যাই হোক, ওনাকে সহি সালামতে আমি ড্রপ করে দিতে পারলাম। এই যে সেলফি বাসের কাউন্টারেই উনি নাকি এই দিক থেকে চলে যাবে। সো চলেন, এবার হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড থেকে অপোজিটে যাই, ওই পাশে গিয়ে দাঁড়াই, ওইখান থেকে আশা করি টিপ পাওয়া যাবে। আর এইরকম বিপদ যাতে আল্লাহ কাউকে না দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। এইমাত্রই ছিল কড়া রোদ, আর এখনই দেখুন পুরা বৃষ্টিতে পুরা পানি দিয়ে সব হচ্ছে তলিয়ে যাচ্ছে। আসলে এই মাসটাতে এরকমই যাবে, কারণ যখন খুশি তখন হচ্ছে বৃষ্টি চলে আসতে পারে। আর দেখা যাক বৃষ্টি কখন থামে, থামলে পরে হচ্ছে রাইট নেওয়া লাগবে আর কি। 10 minutes later. এই যে দেখুন বৃষ্টির অবস্থা, 10 মিনিট বৃষ্টি হইলো, আর হচ্ছে আকাশ দেখুন এই অবস্থা, একদমই পরিষ্কার। আর বাইকের অবস্থা তো আরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে, যে একদম প্রায় ধোয়া হয়ে গেছে বাইক। এখন আসি হচ্ছে গাবতলীতে, গাবতলী বাস স্ট্যান্ড, সরি গাবতলী বাইক স্ট্যান্ড। এটা হচ্ছে ব্রিজ থেকে নামার পরেই। তো চলেন দেখা যাক পরবর্তী যাত্রী হচ্ছে কোত্থেকে হয়, আবার কোত্থেকে পাওয়া যায়, কোন জায়গায় যাওয়া লাগে। সো কন্টিনিউ করেন ভাই, এই যে হেলমেটটা একটু পরে নেন। হ্যাঁ, মানে মেইন রোডেই তো নামবেন, বাস স্ট্যান্ডে 15 নম্বর। ওকে। তো গাইস, এখন সময় বাজে 3:42, আর সর্বশেষ যাত্রীকে হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ডে ড্রপ করেছিলাম। তারপরে হচ্ছে বেশ ভালো সময় ধরে ঘুরতেছি, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো শেষমেশ হচ্ছে টেকনিক্যাল বাস স্টপ থেকে একটা যাত্রী পেয়েছি মোটামুটি 1 ঘন্টা পর। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে উনি নামবে। 6 কিলোমিটার রাস্তা, 150 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। খুচরা দিতে হবে না, 50 টাকা। এই যে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ও ভাই ফয়েজ ভাই, যাবেন কি সরাবরা? আচ্ছা। তো ধানমন্ডিতে ড্রপ করার পর চলে আসলাম সরাসরি হচ্ছে পান্থপথ সিগনালে। এখানে এসে মোটামুটি 40 মিনিট ওয়েট করতে হইলো আরেকটা যাত্রীর জন্য।
তো 40 মিনিট পর অ্যাপসের মাধ্যমে একটা কল পেয়েছি, ওভার অ্যাপের মাধ্যমে। এখন যাচ্ছে হচ্ছে বসুন্ধরা সিটির সামনের থেকেই ওনাকে পিক আপ করে নিয়ে যাব হচ্ছে শেওড়াপাড়া, মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের নিচে উনি নামবে। দূরত্ব 6 কিলোমিটার, 100 টাকা প্লাস ফেয়ার দেখাইছে, 110-15 টাকার মতো হবে আর কি। তো এই রাস্তা দিয়ে আমি মেট্রো এখানে যাব, ইউটার্ন নিতে হবে, আমি আবার ইউটার্ন নিয়ে ওই সাইড যাব না। এখানে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হুম হুম, দেখতে হবে। হ্যাঁ, 115 টাকা সামথিং আসছে। না না না, দাঁড়াও, 5 টাকা আছে ভাই। না না, ঠিক আছে, 15 টাকা আছে তো। না না না, 15 টাকা আসছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। গাইস, এখন বাজে হচ্ছে 6টা 4 মিনিট, আর সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর বেশ ভালো সময় ধরে অপেক্ষা করেছিলাম আরেকটি যাত্রীর জন্য, এবং 1 ঘন্টা পর হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে। এখন যাচ্ছি হচ্ছে আগারগাঁয়ের ভিতর থেকে ব্র্যাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস মেরুলবাড্ডাতে, ওইখানে। দূরত্ব 9 কিলোমিটার দেখাইছে, 163 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে। আপু, আপনার ডিসকাউন্ট দিয়ে 147 টাকা আসছে। না না, ঠিক আছে, 55 টাকায় নেন, আমার কাছে বাংতি যেহেতু আছে। আর আমি হচ্ছে কন্টেন্ট বানাই, আপনার প্রবলেম থাকলে দিব না, আর যদি থাকে তাহলে ফেস হাইড করে দেবো আর কি। মানে আমি ভিডিও বানাই, আমার ক্যামেরা চলতেছে, আপনার সমস্যা না থাকলে দিব না আর কি। তো গাইস, সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছি, আর এখন সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাব। এইখান থেকে হচ্ছে আমার বাসা মোটামুটি 3-4 কিলোমিটার দূরে, মহাখালী ওয়্যারলেস গেট। তো চলেন আজকে ঝটপট করে আপনাদেরকে আমি হিসাবটা দেই। তো 12টায় ট্রিপ নিয়েছিলাম এবং 12টায় বের হয়ে এখন বাজে হচ্ছে 7টা। মোটামুটি কিন্তু 7 ঘন্টার মতো হয় আমি রাইড শেয়ারিং করেছি, আর 7 ঘন্টায় কিন্তু আমি 5টা ট্রিপ কমপ্লিট করেছি। মানে আগের ট্রিপটা বাদে, মাঝখানে একটা ট্রিপ বাদে, যে ভাইয়ের হচ্ছে বিপদ চলে আসছিল, ভাগনা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওনার থেকে হচ্ছে আমি কোনো চার্জ নেইনি, ওনারটা ফ্রি করে দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি কিন্তু 5টা ট্রিপ কমপ্লিট করে আমি ইনকাম করেছি অ্যারাউন্ড 850 টাকার মতো।